শীতের বিকাল বা সন্ধ্যা নাস্তায় এমন সুন্দর রেসিপি আর এমন লোভনীয় পাকোড়া খেতে কার না ভালো লাগে বলেন। শীতে তো একদম জমে যায় এরকম ভাজা ভাজা পাকোড়াগুলা। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি শিউলি ব্লগার আবারও নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মালয়েশিয়া থেকে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিয়েছেন। তো আমার একটা লাইকটা আপনাদের কাছে অনেক অনেক প্রয়োজন এবং আপনাদের কাছে লাইকটা আমি চেয়ে নিচ্ছি, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আমি দেখেন একটা তেজপাতা দেখতে পাচ্ছেন পানিতে। তো আমি প্রতিদিন সকালে যেটা খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা। এই ভিডিওটা কিন্তু প্রায় 7-8 দিন আগের ভিডিও, দয়া করে এখন আপনারা দেখে নেবেন। আমি আজকে এই ভয়েসটা দিচ্ছি। তো কলা দুইটা, একটা আপনাদের ভাইয়ের জন্য আর একটা আমার কলা। আমি ওখানে একটা কলা খেয়ে নিয়েছি আর ওই তেজপাতা ফুটিয়ে পানিটা আমি হালকা কুসুম গরম করে খেয়ে নিয়েছি। তারপরে এই তো আপনাদের ভাইয়া কিছু বাজার আনছিল, তার সঙ্গে এই ধনেপাতা অনেকগুলো, বেশ কিছু ধনেপাতা আনছে, যার কারণে আমি যদি একটু সুন্দর করে যত্ন করে না রাখি তো ধনেপাতাগুলো আমি বেশি দিন রেখে খেতে পারবো না। এজন্য আমি এর গোড়াগুলো ফেলে একটা কন্টেনার বক্সে সুন্দর করে আমি ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এখনও কিন্তু এই ধনেপাতাগুলো আছে আর এখনও কিন্তু খুবই ভালো আছে। তো এটা আসলে আমরা যেহেতু অনেক এখন সব কিছুর অনেক দাম, তো অবশ্যই কোনো কিছু নষ্ট করতে চাইবো না। এই জন্য আমরা যত্ন করে কোনো জিনিস রেখে দেব। যা কিছুই আমরা আনি নষ্ট যেন না হয় সেইটা মাথায় রেখে যেভাবে আমাদের ভালো হবে রাখলে, যেভাবে আমরা বেশ কিছুদিন রেখে খেতে পারবো, আমরা সেভাবে যত্ন করে রেখে দেবো। সেটাই আমিও চেষ্টা করি। তো সেই ভাবনা থেকেই আমি মনে হলো আপনাদের ভাইয়া যখন অনেকগুলো ধনেপাতা আনছে তো আমি একটু যত্ন করেই রেখে দিই। কারণ আমরা মেয়েরা যেহেতু ঘরে থাকি, কাজ করি না, যেসব মেয়েরা, অনেক আপুরা কাজ করে বাইরে, তারাও কিন্তু রাখে কষ্ট করে, তা আমরা কেন ঘরে থেকে রাখতে পারবো না। তো এই তো আমি ধনেপাতাগুলো সুন্দর করে রেখে দিলাম। দেখলেন কিভাবে সংরক্ষণ করলাম ফ্রিজে। আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, এতে করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো পুঁইশাকও আনছিল, একদম দেখেন তরতাজা পুঁইশাক। তো হুট করে মনে হলো যে না, একটু পাকোড়া খাবো। তো আমি এর আগেই কিন্তু কিছু ভাতের চাউল আর কিছু ডাউল আমি ভিজিয়ে রাখছি, সেটা আপনারা দেখতে পাবেন। আর এইভাবে আমি পুঁইশাকের গুঁড়া বাদে আমি পাতাগুলো নিয়ে নিলাম। আমার কাছে ভীষণ মজা লাগে এরকম পাকোড়া তৈরি করে খেতে। আমি এর আগেও খেয়েছি, খুবই মজা লাগে এই পুঁইশাকের পাকোড়া। আর যেহেতু এখন বাংলাদেশে প্রচুর শীত, আপনারা রেসিপিটা দেখে আপনারা অবশ্যই করে নিয়ে খেয়ে নিতে পারবেন। আর খুবই সহজ, হাতের কাছে থাকে। আর আমাদের গ্রামের বাড়ি তো পুঁইশাক গাছ প্রায় ঘরে ঘরে থাকে। আর পুঁইশাক কিন্তু খুব বেশি দামও না, আপনারা সহজেই ঘরে তৈরি করে খেতে পারবেন। পুঁইশাক খুবই সাশ্রয়ী দামে পাওয়া যায় কিনতে। আমরা যেহেতু অল্প দামে পাওয়া যায় এবং পুষ্টিকর খাবার, পুঁইশাকে কিন্তু অনেক উপকারও আছে। তো আমি দেখেন এই যে চাউল আর কিছু ডাউল ভিজিয়ে রাখছিলাম, এটা একটু আমার এই যে ছোট্ট একটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। বেশি মিহিন করিনি, একদম আধা ভাঙ্গার আছে। তো আসলে কি চাউলটা কেন দিছি, এর জন্য মচমচেটা বেশি হবে এবং ভালো লাগবে খেতে। আর এখানে মালয়েশিয়াতে কিন্তু আপু ভাইরা আলো চাল খাইরা, ভাতের চাউলই আলো চাউল। তো যাই হোক, আমি যেটা আমি খাই সেই চাউলটা দিয়েই আমি করব। এখানে কিছু ধনেপাতা আমি হাত দিয়েই ছিঁড়ে দিয়ে দিলাম, কারণ যেহেতু পুঁইশাক একটু বড় হয়েছে, ধনেপাতাকে হাত দিয়ে ছিঁড়ে দিলে কোনো সমস্যা নাই। আর কিছু আমি এখানে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রাখছিলাম। ডাউল আর চাউল যেহেতু আমি ব্লেন্ডার করে আমি দিয়ে দিলাম, তারপরে পুঁইশাকগুলো দিয়ে দিলাম কুচিয়ে, তারপরে আমি পেঁয়াজগুলো দিলাম। এখানে কিছু আদা কুচি দিলাম, কিছু রসুন কুচি দিলাম, আর কিছু লাল মরিচ কুচিয়ে রাখছিলাম। যেহেতু সবুজ কাঁচামরিচ ছিল না, তা 2টা না 3টা ছিল, ওইটা আমি দিয়ে দিচ্ছি, আর লাল মরিচগুলো দিয়েছি। তো আমি এখন একটু হলুদ দিয়ে দিব, একটু জিরের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া আরও একটু দিব, কারণ এখানে কিছু মরিচের লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম।
আর জিরে গুঁড়া দিয়েছি, আপনারা দেখছেন। আপনারা এইসব মশলা দিতে পারেন, ভালো লাগে খেতে, এতে খুবই ইন্টারেস্ট হয়, খাবারটা খুবই মজাদার হয়। আর এখানে আমার বাসায় ছিল ময়দা, তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যে যার যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন বা নুন যেটাই বলেন। তো ময়দা আমি ছিল, ময়দা দিয়ে দিলাম। যাদের ঘরে আটা আছে তারা আটা দিয়েও করে খেতে পারেন, আটা হলেও ভালো হয়। তো আমার ময়দা ছিল, আমি ময়দাটা দিয়েই আসলে এটা আমি পাকোড়াটা বানাবো। তো আমি এত সুন্দর করে মাখাবো যেন হাতের মাখানোতেই জিনিসটা মানে স্বাদটা বেড়ে যায়, এরকমভাবে আমার মাখাতে হবে। আর দেখেন আমি কিন্তু খুবই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মানে দেখেই খেতে ইচ্ছা করবে কাঁচাটা, যে না যেটা দেখতে এত সুন্দর কাঁচা, তাহলে বানানোর পরে না জানি কতটা মজা হবে, কতটা লোভনীয় হবে। তো আমি কিছুটা আটা কিছুটা ময়দা আরও একটু লাগলো, আমি এই তো দিয়ে নিলাম। তো যতটুকু লাগবে আপনারা সেই অনুযায়ী দিয়ে নেবেন, এতে করে আপনারা বুঝতে পারবেন। আর এটা একটু আঠা আঠা ভাব হবে, তা না হলে হবে না। আসলে আমি যেহেতু একা বাসায় সারাক্ষণ থাকি, আপনাদের ভাইয়া বাসায় কম থাকে, এজন্য আমার কোনো কিছু তৈরি করে খাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। যখন কোনো কিছু তৈরি করি, আপনার ভাইয়া যখন থাকে ওই টাইমেই, শর্ট টাইমে আমার খুবই দ্রুত করতে হয়। ওই দিন হয়তো ওর একটু রেস্ট নেওয়া কষ্টকর হয়ে যায়, কারণ আমি যখন কিচেনে থাকি ও রুমেও আসতে চায় না, ও ওদিকেই ঘোরাফেরা করে, আর সে একটু ঘুমোবে সেটাও করে না। এটাই হচ্ছে প্রবলেম, কারণ ওর রেস্ট নেওয়ার টাইমটা ওই যখন বাসায় থাকে ওইটাই। তো দেখেন আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় গিয়ে আমি এটা ভেজে নিব, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই যেসব আপুরা ভাইয়ারা দেখছেন ভিডিওটা, অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, এতে করে আমার চ্যানেলটা আরও বেশি দূরে এগোবে আপনাদের সহযোগিতায়। এই তো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমি যেহেতু গৃহিণী, বা আমি যেহেতু সংসারে থাকি, এই হিসেব করে আমাকে চলতে হবে। প্রতিটা আপু ভাইয়া যারা কর্মব্যস্ত তারা জানে কত কষ্ট করে পরিশ্রম করতে হয়, আর যারা গৃহিণী তারা বোঝে যে আমার হাজব্যান্ড কত কষ্ট করে ইনকাম করে আনে। তো বুঝে শুনে অবশ্যই আমরা সেই হিসেব করে চলবো। তো আমি এই শেপ দিয়ে আমি পাকোড়াগুলো আমি তেলের উপরই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি তেল কিন্তু আরেকটু দিলে ভালো হতো, কিন্তু শুধু শুধু তেল অপচয় করে কী লাভ বলেন। যেহেতু ভাজা পোড়ার তেলটা আমরা অন্য কাজে একটু ইউজ করতে কম চাই, তো এই পাকোড়ার তেলটা দেওয়া যায়। পুঁইশাকের পাকোড়া আমি খেয়েছিলাম, এই তেলটা আমি নষ্ট করি নাই। তো যা হোক দেখেন, খুব সুন্দর করে কিন্তু আস্তে মিডিয়াম মিষ্টি জালে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর যদি আপনি একটু আস্তে ধীরে ভেজে খান, তাহলে দেখবেন ভিতরটা খুবই মজা এবং আরও স্বাদ হয়ে যায় খেতে। আর আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজেছিলাম, যেহেতু শাকটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, পুঁই শাক যে কোনো শাকই, এই জন্য কোনো না, যেহেতু চাউল আছে এর ভিতরে। তো আমাকে সেইটা মাথায় রেখে অবশ্যই সুন্দর করে ভাজতে হবে, একটু মিষ্টি আছে, মানে মিডিয়াম আছে, তাহলে জিনিসটা খেতেও মজাদার হবে, মিষ্টি মিষ্টি হবে আর কি, মানে খেতে ভালো লাগা মানেই তো মিষ্টি লাগা। তো সেটাই আর কি বোঝাতে চাচ্ছিলাম আপনাদের। তো আমার প্রথমে আমি অনেকগুলা ভেজে নিয়েছি, আর এই যে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, ও নিয়ে পাশের রুমে 2টা আঙ্কেল আছে মুরব্বি, ও একটা আঙ্কেলকে ও দিচ্ছে আর নিজে খাচ্ছে, নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে লোভ সামলাতে পারে নাই, এতটা লোভনীয় হয়েছে। তো আমি দ্বিতীয়বারও ভেজে উঠিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই দেখেন কত সুন্দর, কত মজাদার, কত মুচমুচে হয়েছে, আপনাদের সাথে খেয়ে শেয়ার করিনি, কারণ দেখালাম। এই তো এ পর্যন্তই, ভালো থাকবেন।